السلام عليكم ورحمة الله. بسم الله الرحمن الرحيم. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونتوكل সাউন্ডটা একটু লো ভাইয়া, একটু যদি বাড়ানো যায় বা একটু কাছ থেকে কথা বলতে ونعوذ পারেন। بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهدي الله فلا مضل له ومن يضلل فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدا عبده ورسوله. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي. إخواتي أخواتي حياكم الله. মারহাবা বিকুম। আজকে ভাই আমাদের সাউন্ডটা একটু লো, একটু যদি বাড়ানো যাবে, একটু কাছ থেকে কথা বলতে পারেন। জি আজকে আমাদের 29 নাম্বার আমাকে সেশন। শুনতে পাচ্ছেন? জি আমি শুনতে পাচ্ছি, আপনি কি আমার কথা ওকে, ঠিক শুনতে আছে। পাচ্ছেন? জি 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 জি, থ্যাংক ইউ। তো আজকে আমাদের 29 নাম্বার সেশন। আমরা আজকে ইনশাআল্লাহ আয়াত নাম্বার 79, 80 এবং 81, এই তিনটি আয়াত ইনশাআল্লাহ আমরা আলোচনা করব। তো লাস্ট ক্লাসে আমরা আয়াত 77, 78 পড়েছিলাম। সো সাইয়্যিদুনা মুসা আলাইহিস সালাম এবং সাইয়্যিদুনা খাদির আলাইহিস সালাম ওনাদের যে ঘটনাটা সেইটা হচ্ছিল। তো গতদিন আমরা আমাদের থার্ড যে ঘটনা, এই ঘটনার মধ্যে সাইয়্যিদুনা মুসা এবং সাইয়্যিদুনা খাদির আলাইহিস সালাম ওনাদের যে তৃতীয় ঘটনা, সেই ঘটনাটা আমরা পড়েছিলাম। সো قال الله تعالى أعوذ بالله من الشيطان الرجيم فانطلق حتى إذا أتيا أهل قرية استطعما أهلها فأبوا أن يضيفوهما فوجد فيها جدارا يريد أن ينقض فأقامه قال لو شئت لاتخذت عليه أجرا قال هذا فراق بيني وبينك سأنبئك بتأويل ما لم تستطع عليه صبرا. তো তৃতীয় ঘটনা যেটা ছিল যে ফানতলাকা হাত্তা ইদা আতায়া আহলা করিয়াতিন, অর্থাৎ সেকেন্ড ঘটনাটা যখন শেষ হইলো এটার পরে ওনারা আবার চলা যাত্রা শুরু করলেন, বের হয়ে গেলেন ওখান থেকে। ফাংতলাকা হুমা, তারা দুইজন, হাত্তা ইদা আতায়া আহলা করিয়াত, তারা একটা গ্রামে বা একটা টাউনে আসলেন, যেখানে তাদের সাথে সাক্ষাৎ হলো ওই টাউনের, ওই শহরের কিছু মানুষের, শহরের অধিবাসীদের। ইস্তাতা আমা আহলাহা, ওনারা এই শহরের অধিবাসীদের কাছে বা এই গ্রামের অধিবাসীদের কাছে ইস্তাতা আমা অর্থাৎ তলা বা আমা, ওনারা খাবারের সন্ধান করলেন। এখানে হতে পারে ওনারা খাবার চেয়েছেন অথবা খাবার পে করতে চাইছেন, খাবার দেখে খাবার পে করতে চাইছেন, অথবা কোথায় গেলে খাবার পাওয়া যায় সেটার সন্ধান করেছেন। সো তিনটা অর্থই হইতে পারে। আবাও, তারা রিজেক্ট করলো। তারা কিসে রিজেক্ট করলো? অ্যান ইউদাইয়িফু হুমা, অর্থাৎ এখানে দেখেন আবাও আই ইউদাইয়িফু হুমা, ইউতেমু হুমা বলা হয় নাই, বলা হয়েছে ইউদাইয়িফু হুমা, অর্থাৎ তারা খাবার তো দেয়ই নাই, বরঞ্চ তাদেরকে যে বেসিক যে কার্টিসি সেটাও করে না, অর্থাৎ হোস্ট করে না। ইউদাইয়িফু হুমা, তাদেরকে তাদের সাথে বেসিক যে কার্টিসি এটাও শো করা হয় না, অর্থাৎ হয়তো খাবার, ওনারা খাবারের সন্ধান করেছেন কিন্তু তার বিনিময়ে দেখা গেছে যে তারা এমনভাবে খুব বাজেভাবে রিজেক্ট করছে। বা ওয়াজাদা ফিহা জিদারান, ওনারা দুইজন ওখানে একটা ওয়াল খুঁজে পেলেন, দেয়াল, ইউরিদু আন ইয়ানকাদ্দা, যেটা পড়ে যায়। এই ওয়ালটা চায় পড়ে যেতে। ফাকামাহু, তারা সেই ওয়ালটাকে, তিনি সেই ওয়ালটাকে সোজা করে দাঁড়া করালেন, রেস্টোর করলেন, প্রতিষ্ঠা করলেন। অর্থাৎ ওয়ালটা ভেঙে যাচ্ছিল এরকম অবস্থা, সেটাকে সুন্দর করে রিপেয়ার করলেন সাইয়েদনা খাদির। আকওয়াম, উনি একা করেছেন, এই জন্য এখানে আকওয়ামা আছে, আলিফটার নাই। কলা, অর্থাৎ মুসা আলাইসাল্লাম বললেন, লাউ শি'তা, যে আপনি যদি চাইতেন, লাত্তাখাযতা আলাইহি আজরান, আপনি একটা পেমেন্ট নিতে পারতেন।
এটার বিনিময়ে আপনি একটা মূল্য নিতে পারতেন। কলা হাদা ফিরাকু বাইনি ওয়া বাইনাক। অর্থাৎ তিনি বললেন যে, খাদির আলাইহিসসালাম বললেন যে, আপ- আপনার এবং আমার মধ্যে এইটাই সেপারেশন, আলাদা হয়ে গেল। সাউনাব্বিউকা, আপনাকে আমি এখন শীঘ্রই জানাবো, ডিটেলসে বলবো। কি বলবো? বিতাউইল, ব্যাখ্যা, ইন্টারপ্রিটেশন। আউয়ালা শব্দ থেকে আসছে, আউয়াল শব্দ থেকে। বিতাউইল মা লাম তাস্তাতি আলাইহি সবরা, যেটার উপর আপনি সবর করতে পারেননি। তো এটা ছিল আমাদের গত দিনের। এখন আজকের ইনশাল্লাহ আমরা ওই ঘটনার তাওয়িলটা বলবো, যে তাওয়িলটা আমরা পড়বো, অর্থাৎ ইন্টারপ্রিটেশন, তাওয়িল। আচ্ছা, এইখানে একটা জিনিস দেখেন, আহ সাউনাব্বিউকা তাওয়িল মালাম তাস্তাতি আলাইহি সবরা। অর্থাৎ ডিটেলসে আপনাকে আমি বলবো যে আসলে কি ঘটনা, এটার ইন্টারপ্রিটেশন কি, যেটার জন্য আপনি সবর করতে পারেন নাই। তো ইন্টারেস্টিংলি দেখেন, ডিটেলসের ঘটনাটা এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরবর্তী 4টা আয়াতে বলছেন। খুব সংক্ষেপে একটা লাইন করে বা 2টা লাইন করে বলা হয়েছে। তা আমরা ইনশাআল্লাহ আমাদের আজকের 3টা আয়াত শুরু করি, 79, 80 এবং 81। قال আল্লাহ তাআলা, এখন আল্লাহ আমাদের কোরআনে আমাদেরকে জানাচ্ছেন। কলা সাইয়্যিদুনা খাদির, খাদির আলাইহিস সালাম বলছেন, أما السفينة فكانت لمساكين يعملون في البحر فأردت أن أعيبها وكان وراءهم ملك يأخذ كل سفينة غصبا. وأما الغلام فكان أبواه مؤمنين فخشينا أن يرهقهما طغيانا وكفرا فأردنا أن يبدلهما ربهما خيرا منه زكاة وأقرب رحما. أقرب رحمة. সো এই 3টা আয়াত। সো প্রথম আয়াত যেটা, আয়াত নাম্বার 79, أما السفينة، أما السفينة، أما السفينة فكانت لمساكن يعملون في البحر، يعملون في البحر فأردت أن أعيبها وكان وراءهم ملك يأخذ كل سفينة غصبا. وأما الغلام، وأما الغلام فكان أبواه مؤمنين فخشينا أن يرهقهما طغيانا وكفرا فأردنا أن يبدلهما ربهما خيرا منه জাকাতা ওয়া আকরাবা রুহমা। আমরা প্রথমেই নতুন শব্দগুলা দেখি। আজকের দিনে আমাদের যে নতুন শব্দগুলা রয়েছে, সেই শব্দগুলো আমরা আজকে প্রথমে দেখি। So, প্রথমে একটা শব্দ আছে মিসকিন, আমরা এটা পড়ছি আগে। মিসকিন ওয়া মাসাকিন, মিসকিন ওয়া মাসাকিন। মিসকিন হচ্ছে সিঙ্গুলার, আর মাসাকিন হচ্ছে প্লুরাল। মিসকিন, মাসাকিন। তো মিসকিন আর মাসাকিন। তো আমরা জানি যে মিসকিন বলতে সাধারণত গরিবকে বোঝানো হয়, ফকির মানেও গরিবকে বোঝানো হয়, বাট দেয়ার ইজ আ ডিফারেন্স বিটুইন ফকির আর মিসকিন। So, এই আয়াতের আলোকে আমরা বুঝতে পারবো যে যেই ব্যক্তি মিসকিন, তার কোনো না কোনো সম্বল আছে, তার কোনো না কোনো মিনস আছে, কিন্তু দ্যাট ইজ নট এনাফ। আর যে ফকির, তার তো কিছুই নেই। ফকির যে, তার কিছুই নেই, নিঃস্ব। আর মিসকিন যিনি, তার কিছুটা অর্থ সম্পদ থাকবে, সে দরিদ্র, তার অনেক কষ্ট হয়, কিন্তু তার কিছুটা হইলেও থাকবে। সেটা আমরা এই আয়াতে বুঝবো, যে মিসকিনের ডেফিনেশনটা এখান থেকে হয়তো বুঝতে পারবো আমরা। তো মিসকিন ওয়া মাসাকিন, এই শব্দটার যদি আমরা রুট ওয়ার্ডে যাই, রুট ওয়ার্ডটা হচ্ছে মাসকানা। মাসকানা, রুট ওয়ার্ডটা হচ্ছে মাসকানা, ইউমাসকিনো। এটা একটা 4 লেটার ওয়ার্ড। মাসকানা, মিম, সিন, কাফ, নুন। তো আপনারা জানেন যে আরবি ভাষায় সাধারণত মানে বেশিরভাগ সব শব্দই 3 লেটার আমরা বলি। আসল হচ্ছে 3টা লেটার আমরা পাই, যেমন ধরেন ফাআলা, কাতাবা, আরাদা, রমা, রআ, মাশা, আকালা। সো সাধারণভাবেই 3টা লেটারে আমরা খুঁজে পাই আসল। কিন্তু
ফোর লেটার ওয়ার্ডসও অ্যাভেলেবল, এবং আম, বেশিরভাগ আহলুল লোগা ভাষাবিদরা বলেন যে আরবি ভাষায় যা ফোর লেটার যে ওয়ার্ডগুলো আছে, এইগুলাও আসলে থ্রি লেটার রুটের মধ্য থেকেই আসে। হুম। যেমন মাঝখানে দেখেন সেপারেটলি চারটা লেটার, মিম, সিন, কাফ, নুন। এটা কিন্তু দেখেন অন্য কোনো প্যাটার্ন না, যেমন ধরেন আফআলা ফর্মের না বা ফাআলা ফর্মের, অর্থাৎ একটা লেটার যোগ হয়েছে ওরকম না, সেপারেট লেটার যোগ হয়েছে, মিম, সিন, কাফ, নুন। সো এই ধরনের শব্দগুলোকে সাধারণত ফোর লেটার আমরা বলি, ফোর লেটার্স। এইখানে যদি আপনারা দেখেন যে মাসকানা, এটাকে অনেকে বলেন, আমরা সেটা হচ্ছে এটা দুইটা থ্রি লেটার ওয়ার্ডের সমন্বয়ে গঠিত। যেমন মাসাকা এবং সাকানা। মাসাকা, সাকানা। মাসাকা, সাকানা। মাসাকা মানে ধরা, কোনো কিছু ধরা আপনারা জানেন, আর সাকানা মানে কোনো জায়গায় থাকা। কোনো জায়গায় আহ, এটা এটা অনেকে বলে থাকেন। সেটার একটা ব্যাখ্যা অনেকে বলেন, যেমন ধরেন একটা শব্দ আছে বসেরা। বসেরা যে শব্দটা রয়েছে আমরা 30তম পারায় পড়েছি, বসেরা সব, বা আইন, সা এবং রা, ওইটাও বলা হয় যে বা আসা এবং আসারা, এই দুইটা শব্দের মিক্স হয়ে তৈরি করা হয়েছে। তো এনিওয়ে, মাঝখানা মানে হচ্ছে গরিব হওয়া, দরিদ্র হওয়া, অর্থকষ্টে ভোগা। সো এখান থেকে এটাকে ইয়া করা হয়, মাঝখানা, মিসকিন ওয়া মাসাকিন। এরপর একটা শব্দ আছে আরাত্তু। এই শব্দটা আছে দেখবো আমরা যে পরবর্তী আয়াতে। এখানে আমরা খুব ভালো করে খেয়াল করবো, আমরা আজকে এটার ব্যাখ্যাটা বলবো না, আমরা ইনশাল্লাহ আগামী দিনে এটা আলোচনা করব। যে তিনটা ঘটনার যে তাওবিল আছে, ব্যাখ্যা আছে, এখানে দেখবেন প্রথম ঘটনায় ইউজ করা হয়েছে ফা আরাদনা। আহ, প্রথমটায় ইউজ করা হয়েছে আরাত্তু দেখবেন, সেকেন্ডটায় আরাধনা, এবং থার্ডটায় রব্বক, আরাদা রব্বুক। অর্থাৎ তিনটা ফর্ম ইউজ হয়েছে, প্রথমটায় আমি, পরেরটায় আমরা, এবং তারপরেরটায় আপনার রব। সো তিনটা ফর্ম ইউজ হয়েছে। কেন তিন ঘটনায় তিন রকম ফর্ম ইউজ হইলো সেটা আমরা ইনশাল্লাহ পড়বো সামনে, এক্সপ্লেইন করার চেষ্টা করব। সো আরাত্তু, আরাধনা, এটা শব্দটার আসল হচ্ছে আরাদা ইউরিদু। আরাদা ইউরিদু। আরাদা ইউরিদু। সো এটা মানে হচ্ছে চাওয়া, টু ওয়ান্ট। যেমন ধরেন হুয়া ইউরিদু, সে চায়। হুয়া ইউরিদু, তাহলে এখানে যদি আমরা দেখি হুয়া ইউরিদু, সে চায়, অথবা হুয়া আরাদা, অতীতকালে যদি আমরা বলি তাহলে এটা হবে হুয়া আরাদা। ঠিক আছে, এবং এই তৃতীয় ঘটনার ব্যাখ্যায় আরাদা শব্দটি ইউজ করা হয়েছে, আরাদা রব্বুকা, এরকম একটা শব্দ আছে তৃতীয় ঘটনায়। যে যখন আমরা যাব নেক্সট ক্লাসে তখন দেখব, যেখানে আছে যে ফা আরাদা রব্বুকা আন ইয়াবলুগা আসাদ আশুদ্দাহুমা। সো ফা আরাদা রব্বুকা, ওখানে আছে যে হুয়া আরাদা, যে আপনার রব চেয়েছেন। হুম? আরাদা, ইরাদা, যেটা দেওয়া হচ্ছে আরাদা ইউরিদু, ইরাদা, যে ইরাদা করি মানে ইচ্ছা করি। সো আরাদা, তাহলে আরাদা, হুয়া আরাদা মানে তিনি ইচ্ছা করেছেন, আর হুয়া ইউরিদু মানে তিনি ইচ্ছা করেন। যেমন ফাআলুল্লি মা ইউরিদ, সূরা বুরুজের মধ্যে আছে মা ইউরিদ, উনি হোয়াট এভার হি ওয়ান্টস, হোয়াট এভার হি উইশ। যেমন ধরেন বললো হুয়া ইউরিদুল মা, যে তিনি পানি চান। আচ্ছা, এটা যখন আনার ক্ষেত্রে হবে তখন কি হবে? আনা আরত্তু। আনা আরত্তু। আনা আরত্তু আফআলু। ফালতু, ফালতু ফর্ম। আরত্তু, আরাদা, আরত্তু, তা যোগ হয়ে গেছে, ঠিক আছে, আনা আরত্তু। আর যখন এটা নাহনু ফর্মে হবে তখন হবে নাহনু আরাদনা। নাহনু আরাদনা, অর্থাৎ আমরা চাইলাম। উই উইশ, উই ওয়ান্ট, উই ইন্টেন্ট, আমরা চাইলাম, ঠিক আছে। তো এখানে দেখবেন এইখানে তিনটা ব্যাখ্যায় তিন রকম ফর্ম আছে, একটা আনা, আর একটা নাহনু, আর একটা হুয়া। কেন তিন রকম ফর্ম, এটা আমরা আগামী দিন পড়বো ইনশাল্লাহ। এরপর আমাদের একটা নতুন শব্দ আছে আইবু, অর্থাৎ এটা হচ্ছে আবা। আবা ইয়াইবু। আবা ইয়াইবু, এই শব্দটা হচ্ছে আবা ইয়াইবু। এটার মানে হচ্ছে কোনো কিছু ফল্ট হয়ে যাওয়া, ড্যামেজ হওয়া। আবা ইয়াইবু আইবুন, ফাহুয়া আইবুন। আইবুন মানে ড্যামেজ, ফল্ট, ত্রুটি। হুম। ত্রুটিকে আরবিতে বলা হয় আইবুন, অর্থাৎ ড্যামেজ, ঠিক আছে, ফল্ট, ইমপারফেকশন।
যে কোনো ধরনের ত্রুটিকে আইবুন বলা হয়। সো বা আইবু, সো আনা আইবু মানে আমি ফল্ট করে দিলাম, আমি ড্যামেজ করে দিলাম। আচ্ছা, এরপরে যে শব্দটা, একটা নতুন শব্দ আমাদের আজকে আসবে, সেটা হচ্ছে গসবুন। গসব, গ, গইন, সদ এবং বা। এই শব্দটা আসছে গসাবা, গসাবা ইয়াগসিবু শব্দ থেকে। গসাবা ইয়াগসিবু গসবুন। সো গসাবা ইয়াগসিবু মানে হচ্ছে, রুট ওয়ার্ডে যদি আমরা যাই তাহলে এটার অর্থ দাঁড়ায় হচ্ছে, ধরেন কোনো প্রাণী, যেমন ধরেন গরু বা ছাগল বা উট, এদের শরীর থেকে আপনি যদি কোনো ওয়ার্নিং বা কোনো কিছু না করে হঠাৎ করে একটা চুল টান দিয়ে উঠাই ফেলেন, এই এই অ্যাকশনটাকে আরবিতে বলা হয় গসা বা ইয়াকসিব। অর্থাৎ সে জানে না, তাকে বলাও হয় নাই, সে কোনো ওয়ার্নিংও পায় নাই, কিন্তু তার চুলটাকে আপনি টান দিয়ে উঠাই ফেলছেন, গা থেকে একটা পশম উঠাই ফেলছেন একটা পশুর। এই অ্যাকশনটা হচ্ছে গসা বা ইয়াকসিবু আসল। তো মানে হচ্ছে কোনো কিছু ফোর্সফুলি করা, কোনো ওয়ার্নিং না দিয়ে জোরপূর্বক কোনো কিছু করা, এটাকে বলা হয় গসা বা ইয়াগসিবু। গসা বা ইয়াগসিবু। হুম। এইখান থেকে হচ্ছে গসবুন। গসবুন মানে হচ্ছে জোর, জোর করা, তার পারমিশন ছাড়া, তাকে না জানায়, কোনো ওয়ার্নিং না দিয়ে জোরপূর্বক তার কাছ থেকে নিয়ে নেওয়া। যেমন যখন দোয়া করা হয় আল্লাহুম্মা দাম্মির আল ইয়াহুদ আল গাসিবিন, তার মানে হচ্ছে আল্লাহ, আপনি দখলদারি ইহুদিদেরকে ধ্বংস করুন। গাসিবিন ওখান থেকে আসে গাসিব। গাসিব মানে যে দখল করে আছে জোরপূর্বক, ঠিক আছে। গাসিব। So, গাসাবা ইয়া গাসিবু গাসবুন। গাসবুন মানে হচ্ছে এইরকম জোর করা। এরপরের শব্দ খাসিয়া ইয়াকশা, এটা আমরা জানি ভয় করা, খাসিয়া ইয়াকশা। এরপরে আর হাকা ইউরহিকু, এটা আমরা এর আগের দিন একটা শব্দ পড়ছিলাম, আর হাকা ইউরহিকু। আর হাকা ইউরহিকু এর হাকুন, এইটা মানে হচ্ছে মূলত, যদি আসলের দিকে আমরা যাই, এটার আসল থ্রি লেটারে যদি আমরা চলে যাই, র, হা, কফ, রহাকা। So, এই রহাকা শব্দটা হচ্ছে মূলত দেখেন, আহ, আরবি ভাষায় এটার আসলটা হচ্ছে, ধরেন একটা সিংহ তার শিকার ধরতেছে, একটা হরিণকে ধরতেছে। হরিণকে, শিকারকে ধরার পরে ওই শিকারের উপর যে থাবাটা বসায়, এই থাবা বসানোর পরে শিকারটা যেভাবে অসহায় হয়ে যায় এবং শিকারটা আর বের হইতে পারে না, বা ধরেন একটা বিড়াল একটা ইঁদুরকে ধরার পরে থাবাটা দিয়ে যে ইঁদুরের উপর থাবাটা দিল এবং ইঁদুর আর বের হইতে পারতেছে না, ইঁদুর পুরা ওভারওয়েলমড, এই অ্যাকশনটাকে রহাকা বলা হয়। যেমন আহ, রহাকাতিল কিত্তা আল ফারুন, অর্থাৎ ইঁদুরটাকে বিড়ালটা এইভাবে ধরছে, অর্থাৎ শুধু অ্যাটাক করে ধরছে, ধরার পরে আবার ওই পা দিয়ে যে থাবা থাবা দিছে যেটা, এই অ্যাকশনটাকে রহাকা বলা হচ্ছে। তো তার মানে হচ্ছে এইটার যে এখন শাব্দিক যে প্রয়োগ, সেটা হচ্ছে একজন ব্যক্তি আহ, এত বেশি একটা সিচুয়েশনের মধ্যে দিয়ে যাওয়ার ফলে ক্লান্ত এবং ওভারওয়েলমড, যে সে আর দিশা পাচ্ছে না, এরকম একটা অবস্থা, খুবই ওভারওয়েলমড হয়ে গেছে, এই ধরনের ইসে। এবং এই শব্দটা কোরআনে বেশ কয়েকবার ইউজ হয়েছে। মুরহাক মানে ওখান থেকে আসে, মুরহাক মানে ধরেন ক্লান্ত, পুরা মানে পরাজিত অবস্থা, খুব প্যারা খাইতেছে, এইরকম। হুম। এরপরে তুগিয়ান শব্দটা আছে, তগা ইয়াতগা শব্দ থেকে আসছে। তগা ইয়াতগা মানে হচ্ছে জাওয়াজাল হুদুদ। জাওয়াজাল হুদুদ অর্থাৎ সীমা লঙ্ঘন করা, সীমার উপরে চলে যাওয়া। যেমন আমরা যদি বলি তগাল মা, অর্থাৎ পানি সীমা লঙ্ঘন করছে, তার মানে হচ্ছে পানি বিপদ সীমার উপর দিয়ে অতিক্রান্ত হচ্ছে। তগা ইয়াতগা ওখান থেকে তুগিয়ানুন। তুগিয়ানুন মানে অবাধ্যতা, মানে সীমা লঙ্ঘন করে ফেলা, তুগিয়ান। এবং তুগিয়ান যে ফর্মটা ইউজ হয়েছে, সেটা দ্বারা শুধু বিভিন্ন লেভেলের সীমা লঙ্ঘনের ব্যাপার আছে, আমরা একটু পরে ইনশাল্লাহ পড়বো। এরপরে শব্দ আছে হচ্ছে আবদালা ইউবদিলু। এখান থেকে বাদালা ইয়াবদিলু শব্দ থেকে আমরা জানি যে বদলি, অর্থাৎ এক্সচেঞ্জ, বদলায় ফেলা, পরিবর্তন করা। তাহলে আবদার পরিবর্তন হওয়া, ওখান থেকে আবদালা ইউবদিলু মানে হচ্ছে পরিবর্তন করানো, রিপ্লেস করা। আবদালা ইউবদিলু মানে হচ্ছে পরিবর্তন, রিপ্লেস করানো, একটা রিপ্লেসমেন্ট দেয়া। ঠিক আছে, বদলি যে শব্দটা ওখান থেকে আসছে, ওখান থেকে এটা আমরা জানি যে আবদালা ইউবদিলু, রিপ্লেস করা। ঠিক আছে। So, এই কয়টা নতুন শব্দ আছে, এখন আমরা ইনশাল্লাহ বিজনেল্লাহ আমরা এখন এই আয়াতটার অর্থটা একটু পড়ি
এবং কি আছে একটু আল্লাহর রহমতে ইনশাআল্লাহ বোঝার চেষ্টা করি। তো প্রথমেই যেটা আছে 79 নম্বর আয়াতে, আম্মা সাফিনা, আম্মা সাফিনা। এখন তাওয়িলটা আসতেছে, আম্মা সাফিনা। সো প্রথমে এখন আমরা যদি দেখি, আম্মা, আম্মা মানে আমরা জানি যে অ্যাবাউট দ্য সাফিনা, অ্যাবাউট সামথিং। فأما اليتيم فلا تقهر। সো আম্মা, সো অর্থাৎ একটা একটা ইয়া আনা হয় যে আম্মা সাফিনা, অর্থাৎ নৌকাটার কথা বলতে যায় বলি, বা নৌকাটা সম্পর্কে বলি, হ্যাঁ, অ্যাবাউট দ্য, অ্যাজ ফর দ্য শিপ, আম্মা। সো অ্যাবাউট দ্য শিপ, এইটা হচ্ছে এটা, তাহলে আম্মা সাফিনা। সাফিনা আমরা আগে পড়ছি, সাফিনা মানে শিপ বা নৌকা। আম্মা সাফিনা, আম্মা সাফিনা, তো কোন সাফিনা? যেই সাফিনাটাকে খরাকা সৈয়দুনা খাদির, সৈয়দনা খাদির আলাইসাল্লাম যেই সাফিনাটাকে, যেই শিপটাকে ফুটা করে দিয়েছেন নিচে, খারাক। সো আম্মা সাফিনা, ওই নৌকাটা, এই নৌকাটার কি ঘটনা আসতেছে এখন? ফাকানাত, এখন নৌকাটার ইয়ে আসতেছে, ফাকানাত, কানা, ফা। এটার ঘটনাটা কি? এই আম্মার সাথে ফাটা আসছে, আম্মার সাথে কানেক্টেড, আম্মা প্লাস ফা। দেখবেন সাধারণত আম্মা থাকলে পরে একটা ফা আসে। অ্যাবাউট দ্য শিপ, সো কি হয়েছে শিপের ঘটনা? ফাকানাত, কানাত কেন? কারণ শিপটা এখানে মুয়ান্নাস, স্ত্রীবাচক, সেই কারণে ফাকানাত। ফাকানাত কি? শিপের পরিচয়টা কি? ফাকানাত, ইট ওয়াজ, শিপটা ছিল, কাদের ছিল? লি, হাদা কলামুন লি, এই কলমটা আমার। লি, লি, হাদা লি খালেদ, এটা খালেদের। এই লি হচ্ছে জন্য, অর্থাৎ তার মালিকানা লি। লি কার জন্য? মাসাকিন, লি প্লাস মাসাকিন, অর্থাৎ মিসকিনের বহু বচন, মাসাকিন অর্থাৎ অনেকগুলা মিসকিনের। হুম? অনেকগুলা মিসকিনের হচ্ছে এই নৌকাটা, অর্থাৎ আল মাসাকিন হুম সাহিবুন আসহাবুস সাফিনা, অর্থাৎ তারা ছিল এই নৌকার মালিক। তাইলে ফাকানাত লি মাসাকিন, এই নৌকাটা ছিল মাসাকিনদের। এখন তাইলে এখন দেখেন, যেহেতু নৌকাটা মিসকিনদের ছিল, তার মানে মিসকিনদের একটা সম্বল থাকবে, কিন্তু সেটা মানে এনাফ হবে না। মিসকিনদের একটা সম্বল অর্থ থাকবে, কিন্তু এনাফ হবে না। তো সামনে ইনশাল্লাহ রমাদান আসছে, রমাদানে অনেকেই আমরা জাকাত দেওয়ার জন্য এলিজেবল। সো জাকাতের খাত একটা আছে ফকির, আর একটা আছে মিসকিন। তো ফকির হচ্ছে যার কিছুই নেই, এখন মিসকিন দেখেন মিসকিনের কিছু আছে জীবনযাপন করার জন্য, ঠিক আছে। সো আম্মা সাফিনা ফাকানাত লি মাসাকিন, এটা মিসকিনদের, গরিব লোকজনের, দরিদ্র লোকজনের। মিসকিনরা কারা? এই মাসাকিন যারা, ওনারা কি করবেন? ওনারা ইয়ামালুন, ওনারা কি করবেন? ইয়ামালুন, ওনারা কাজ করেন। ইয়ামালুন, হুম ইয়ামালুন, আমিলা ইয়ামালু, আমালা ইয়ামালু। সো ইয়ামালুন, লিমাসাকিন ইয়ামালুন, তারা কাজ করে, কিসে কাজ করে? ফিল বাহার, তার মানে তারা হয়তো নাবিক বা শ্রমিক, মানে তারা ফিশারম্যান হইতে পারে, জেলে হইতে পারে, তারা নৌকায় কাজ করে, মানে এই রিলেটেড। ফিল বাহার অর্থাৎ সমুদ্রে কাজ করে, ইয়ামালুনা ফিল বাহার, অর্থাৎ মাসাকিন ইয়ামালুনা ফিল বাহার, তারা কাজ করে, কোথায় কাজ করে? ফিল বাহারে, তারা সমুদ্রে কাজ করে, অর্থাৎ ফিশারম্যান বা এই টাইপের কোনো কিছু হবে। যেহেতু তারা মিসকিন, তারা এই নৌকার মালিক, এই মিসকিন, সেহেতু আমরা কি করলাম? ফা আরাত্ত, ফা, তাই, এখানে ফা মানে হচ্ছে তাই, সুতরাং আরাত্তু, আনা আরাত্তু, ঠিক আছে, অর্থাৎ আমি চাইলাম, অর্থাৎ দেখেন খেদের, সাইয়েদনা খাদির বলতেছে আমি চাইলাম, বা আনা আরাত্তু, কি চাইলাম? আন, যে, আইবুহা, আমরা একটু আগে দেখছি আবাই আইবু মানে হচ্ছে ড্যামেজ করে দেয়া। তাহলে আন যেহেতু আছে, সেহেতু এখানে আইবা হয়ে গেছে, আইবু থেকে আইবা হয়ে গেছে, মানে আইবা প্লাস হা, অর্থাৎ তার মানে কি দাঁড়াচ্ছে? আইবা সাফিনা,
তাহলে এটা দিয়ে এটা কি দাঁড়াচ্ছে, যে আরাদা আল খাদির আন ইয়াইবা আস-সাফিনা। ঠিক আছে, তাহলে এটার অর্থ দাঁড়াচ্ছে এই কাহিনী। আরাদ আল খাদের, সাইদুনা খাদির চাইলেন, ইচ্ছা করলেন, ইয়াইবা ইয়াইবা আস-সাফিনা, যে নৌকাটাকে ড্যামেজ করে দিতে। ওকে, ইন্টারেস্টিং জিনিস দেখেন, এইটার যদি এখন আমরা অনুবাদ করি, অনুবাদটা দাঁড়ায় যে নৌকাটা গরিব মানুষের ছিল, সেই জন্য আমরা নৌকাটা ড্যামেজ করে দিলাম, ধ্বংস করে দিলাম, আর ফুটা করে দিলাম। মানে ডাজ ইট মেক এনি সেন্স? যেহেতু নৌকাটা গরিব মানুষের, ফা আরাত্তু আন আইবাহা, তাই আমি এটা ধ্বংস করে দিলাম। মানে ব্যাপারটা এরকম না, ধরেন যে আমরা বললাম যে লোকটা গরিব, তাই আমি তার রিক্সাটা জ্বালাই দিলাম। সো মানে এটা কোন লজিকে আসে, যে একটা লোক গরিব এই জন্য আমি তার যে ইনকাম সোর্স আছে সেটা আমি ধ্বংস করে দিলাম। সো দে ওয়ার পোর, সো আই ডিস্ট্রয়েড দেয়ার বোট। সো মানে জিনিসটা চিন্তা করেন যে সিকোয়েন্সিংটা দেখেন, সেই কারণে, সো বিসাবাব জালেক, অর্থাৎ তাদের এই মিসকিন হওয়ার কারণে তাদের যা নৌকাটা আমি ধ্বংস করে দিলাম। তো এরপরে বলা হচ্ছে ওয়াকানা, দেখেন এখন সেন্টেন্সটা কমপ্লিট হবে। ওয়াকানা, এই সেন্টেন্সটা পুরাটা পড়লে আমরা বুঝতে পারবো যে কেন বলা হয়েছে সুতরাং আমি তাদের এটা ধ্বংস করে দিলাম, নৌকাটা। কেন করলাম? সো ওয়াকানা ছিল, অর্থাৎ কোন একটা ম্যাসকুলিন কিছু একটা এখন আসবে। ওয়াকানা ওয়ারা আহুম, তাদের পেছনে, ওয়ারা আহুম অর্থাৎ ওয়ারা মাসাকিন, ওয়ারা আহুম মালিক, তাদের পেছনে একজন বাদশা ছিল, একটা কিং ছিল, তাদের পেছনে একজন কিং ছিল। ওয়াকানা ওয়ারা আহুম ওয়ারা মাসাকিন, তাহলে মালিক, কানা মালিক, কানা মালিক ছিল, মালিক ছিল কোথায় ছিল? ওয়ারা আহম, তাদের পেছনে। কানা মালিক ওয়ারা আহম। সো কানার ইসমটা হচ্ছে মালিক, কানা মালিকুন ওয়ারা আ মাসাকিন। এই মালিক আবার কি করত? ইয়া খুদু কুল্লা সাফিনাতিন গসবা, ইয়া খুদু নিয়ে নিত, ইয়া খুদু, আমরা ইয়া খুদু শব্দটা অনেকবার পড়ছি, নিয়ে নেওয়া, এখানে দখল করা। কুল্লা কি নিত? মাফুলটা কি? কুল্লা সাফিনা, সব নৌকা, কুল্লা সাফিনা, সব নৌকা নিয়ে নিত। কিভাবে নিত? তামিজটা কি আসতেছে, কিভাবে নিত? এটা কি সে কিনে নিত, ভালোবেসে নিত, দয়া করে নিত? কিভাবে নিত? উই ডোন্ট নো। তাহলে কিভাবে নিছে? সেই যে তামিজটা, গাসবা, জোরপূর্বক, জোর করে, ফোর্স সহকারে, গাসবা, তামিজ হচ্ছে গাসবা। অর্থাৎ কানা, কানা মালিকুন গসিবান। অর্থাৎ এখান থেকে আমরা বলতে পারি কানা মালিক, ওই বাদশা, ওই রাজা ছিল, গসিবান, সে ছিল একদম জোর করছে, পারমিশন ছাড়াই জোর করে নিয়ে নিছে, যে যা আছে সব আমার, এই সব নৌকা নিয়ে নিবে সে। ঠিক আছে, এখানে ওয়ারা আহম মানে, ওয়ারা শব্দের অর্থ আমরা জানি সাধারণত পেছনে, ওয়ারা মানে পেছনে, আমামা মানে সামনে। কিন্তু এই সেন্সে যেমন আহ, আহ, ওয়ারা ইহিম জাহান্নাম অথবা মি ওয়ারা ইহিম মোহিত, এটা মানে হচ্ছে অ্যাবাউট টু ক্যাচ, অর্থাৎ ধরে ফেলে ফেলে এরকম অবস্থা। হুম, যে মি ওয়ারা ইহিম জাহান্নাম যদি আমরা বলি, বা ওয়ারা আহম জাহান্নাম, তখন অর্থটা দাঁড়ায় হচ্ছে যে জাহান্নাম তাদেরকে ধরে ফেলতেছে, এরকম একটা অবস্থা, যে যে পেছনে আসতেছে দৌড়লো, হ্যাঁ এইরকম জিনিসটা। তো তার মানে একজন কিং আসতেছে, যে ধরবে, ওকে, ধরে এটা জোর করে নিয়ে নিবে। তাইলে দেখেন জিনিসটা কি দাঁড়াচ্ছে এই আয়াতটা, আম্মা সাফিনাতু ফাকানাত লিমাসাকিন ইয়ামালুনা ফিল বাহরি ফাআরাদতু আন আইবাহা ওয়া কানা ওয়ারাআহুম মালিকুন ইয়াখুযু কুল্লা সাফিনাতিন গসবা। অর্থাৎ এই যে নৌকাটা, হাদিহি সাফিন দা, তিলকা সাফিনা, ফাকানাত লিল মাসাকিন, হুম মাসাকিন, হুম ইয়ামালুনা ফিল বাহর ওয়ালিযালিক আরাদতু আন আইবাহা। আমি, তারা যেহেতু গরিব, সেই জন্য তাদের নৌকাটা আমি ধ্বংস করে দিলাম। তাইলে সাধারণভাবে আমরা যদি দেখি যে
একটা মানুষ গরিব হওয়ার কারণে, এই লোকগুলা গরিব হওয়ার কারণে তাদেরকে, তাদের সম্বলটা, সহায় সম্বলটা ধ্বংস করে দেয়া হইল। তার মানে আমরা বুঝতে পারি যে অনেক সময়ে আমরা গরিব, মানে আমি আমার আমি গরিব বা আমি স্ট্রাগল করতেছি, যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই সাফারটা আমার জন্য আরো বাড়ায় দেন, তার মানে এটার কারণ হচ্ছে আমার জন্য যেটা বিগার ভালো কিছু অপেক্ষা করতেছে, একটা বড় লসকে ড্যামেজ করানোর জন্য আল্লাহ তাআলা এই স্ট্রাগলের মধ্যে আমাকে নিচ্ছেন। সুতরাং দেখেন যে যেহেতু তারা গরিব, সেহেতু তাদের নৌকাটাকে ডুবাই দেওয়া হয়েছে। কারণ কি? কারণ যদি নৌকা না ডুবাই দেয়, তখন তাদের আরো অনেক বড় ক্ষতি হবে। আরো অনেক বড় ক্ষতি হবে, কারণ ওই মালিক, একজন কিং চলে আসবে। মালিক, ইটস নট মালিক, ইটস মালিক। মালিক আসবে, একজন কিং আসবে, যেই মালিক এসে সবগুলা নৌকা নিয়ে নিবে। তার মানে সাইয়েদনা খাদির একটা নৌকাকে ধ্বংস করে ওই গরিবের যেটাতে সে আয় হইতো, যেটা দ্বারা সে বেঁচে থাকতো, যার রিজিক হইতো, সিফ সাফিনা, এইটারে ধ্বংস করে মূলত ওই মিসকিনদের রহম করছে। ওই মিসকিনদের একটা আসান করা হয়েছে। তাদের যে তাদেরকে একটা বড় ড্যামেজ থেকে, বড় সমস্যা থেকে আল্লাহ তাআলা সেভ করাইছেন। সুতরাং আমরা ইমিডিয়েটলি যদি কোনো দেখি আমাদের লাইফে একটা স্ট্রাগল হচ্ছে, আমরা কোনো কিছু সাফার করতেছি, এবং তারপর দেখি সাফারিং আফটার সাফারিং, হ্যাঁ, যে আযাবের উপরে আযাব আসতেইছে, কষ্টই খালি বাড়তেইছে, তার মানে বুঝতে হবে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আমাদের সামনে এই কষ্টটা, এই সাফারিংটা বা এই লসটা আনছেন, যাতে করে আমাদের বড় কোনো ক্ষতি না হয়। দ্যাট ইজ দ্য রিকুইজিট অফ ইমান। আমাদের বিশ্বাসটা এরকম থাকতে হবে যে আল্লাহ আমার জন্য এটা করতেছেন, এটা আমার জন্য অবশ্যই ভালো, মুমিনদের জন্য এটা অবশ্যই ভালো। সুতরাং যখন আমরা কোনো এরকম ঘটনা ঘটবে, আমরা যখন দেখবেন এই মিলানোটা, আমরা অনেক সময়ই দেখা যায় যে মানুষ, আমরা চিন্তা করাচ্ছি এই বিপদটা আসলো, আবার এটা হয়ে গেল, আচ্ছা কেন মুসলিম হওয়ার পরে ওই স্ট্রাগলটা করতেছে? সো এই আমাদের আসলে বড় বিগার পার্সপেক্টিভটা আমরা জানি না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানেন। তো আল্লাহ যেহেতু এটা ইচ্ছা করছেন, সেটাই আমরা, আমাদের মুমিন হিসেবে, মুসলিম হিসেবে আমাদের দায়িত্ব এটার উপর 100% বিশ্বাস করা, তাওয়াক্কুল করা, এবং আমাদের যে আহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য যেটা লিখে রাখছেন, কদর, তাকদির, এইটাই 100% বিশ্বাস করা। তো সেই কারণেই দেখবেন যে হুটহাট আহ, মানে কোনো কিছু সামনে একটা বিপদ দেখলে, দেখলেই আমরা আসলে বিরক্ত হয়ে যাবো, করে এটা আসলে আমাদেরকে উই শুড রিথিঙ্ক। কারণ এটা আসলে আল্লাহর জন্য, আল্লাহর পক্ষ থেকে একটা ফেভার আমাদের জন্য, এটা আমরা বুঝতেছি না। হয়তো পরবর্তীতে আমরা হয়তো লুকিং ব্যাক আমরা এটা বুঝতে পারবো। ঠিক আছে, তো এই জিনিসটা খেয়াল করবেন। আচ্ছা, এখন একটা জিনিস দেখেন, ইন্টারেস্টিং, সেটা হচ্ছে আহ, সাইয়েদনা মুসা আলাইসাল্লামকে খাদির বারবার বলতেছেন যে, বলছেন যে, কি বলছেন, যে আলামাকুল্লাকা আলাম তাস্তাতিয়া মাইয়া সবরা, যে আপনি আমার সাথে সবর করতে পারবেন না। এখন কিন্তু আসলে কি মুসা আলাহিসাল্লাম, আমরা দেখতেছি মুসা আলাহিসাল্লাম সবর করেন নাই বা করতে পারেন নাই, উনি প্রশ্ন করে বলছেন, তাই না? এবং দেখেন, এখানে তিনটা ঘটনার মধ্যে দুইটা ঘটনায় উনি প্রশ্ন করছেন, আরেকটা ঘটনায় ইনডাইরেক্টলি, থার্ড ঘটনায় উনি ইনডাইরেক্টলি একটা কমেন্ট করছেন, দ্যাট অলসো লিডস টু আ কোয়েশ্চেন। প্রথম দুই ঘটনার প্রেক্ষিতে সাইয়েদুনা মুসা আলাইসাল্লাম সরাসরি প্রশ্ন করে বসছেন, সরাসরি, হুম, একদম হামজাতুল ইস্তিফহাম দিয়ে, তাই না? আমরা দেখলাম যেটা, যে প্রথমে যখন নৌকাটা ফুটা করে দিল, তখন উনি কি বলেন, আখরাক্তাহা লিতুগরিকা আহলাহা লাকাদ জিতা শাইয়ান ইমরা। আখরাক্তাহা, আপনি এটা ফুটা করে দিলেন, লিতুগরিকা আহলাহা, এই মানুষগুলোর ডুবাই মারার জন্য, ডুবানোর জন্য। তারপরে কি বলা হয়েছে, উনি প্রশ্ন করলেন যে, আকতালতা নাফসান জাকিয়া, আকতালতা, আপনি খুন করে ফেললেন, হত্যা করে ফেললেন। দেখেন, ডাইরেক্টলি প্রশ্ন করছেন। আর তৃতীয় ঘটনা, যেটা একটা পজিটিভ ঘটনা, ওখানে উনি প্রশ্ন না করে উনি কি বলছেন, উনি বলছেন যে লাউ শিতা লাত্তাখাযতা আলাইহি আজরান, মানে আপনি যদি চাইতেন আপনি তো এটার জন্য বিনিময় নিতে পারতেন, পেমেন্ট নিতে পারতেন। সো তার মানে কি, এটা একটা প্রশ্ন করা হচ্ছে। আমরা বলি না যে ভাই এখন তো চাইলে আমরা চা খাইতে পারি। ধরেন আমি আপনারে বললাম যে ভাই আমি তো, চলেন এখন তো মনে হয় চা খাইলে ভালো হইতো, তার মানে কি আমি আপনাকে বলছি ভাই আমার চা খাওয়ান, বা ভাই চলেন চা খাই, একটা প্রশ্ন বা একটা অফার করতেছি।
তো ওই রকম। তো দেখেন দুইটা নেগেটিভ ঘটনা যখন করছে, মানে আপাত দৃষ্টিতে আমরা দেখতেছি নেগেটিভ ঘটনা, যে কেউ মানুষ যখন দেখবে যে একটা নৌকায় করে আমি আসলাম, আসার পর ওইটারে আমি ফুটা করে দিলাম, তো এটা তো একটা নেগেটিভ ঘটনা আমাদের চোখের সামনে। তো ওইখানে সাইয়েদনা মুসা আলাইহিসসালাম সরাসরি ওটাকে উনি প্রশ্ন করে বসছেন। সেকেন্ড ঘটনা একটা নেগেটিভ ঘটনা, একটা ছেলেকে হত্যা করা হয়েছে, ওখানে উনি ডাইরেক্টলি প্রশ্ন করে বসছেন। তো এইখানে আসলে উনি যে সবর করেন নাই সাইয়েদনা মুসা আলাইহিসসালাম, এইটা কিন্তু আসলে অ্যাবসলিউটলি রাইট। মুসা আলাহিসাল্লাম কিন্তু কোনো ভুল করেন নাই। উনি ওনার কথাটা ভুলে গেছিলেন যে উনি উনি সবর করবেন, কিন্তু এটা কিন্তু ওনার কোনো ভুল না, খেয়াল করবেন। কারণ এটা যে কোনো নবী রাসূলের সুন্নাত, যে যখন তারা কোনো অন্যায় দেখবেন, সেটাকে ওনারা হাত দিয়ে বা মুখ দিয়ে বাধা দিবেন, সেটাকে ওনারা প্রোটেস্ট করবেন। এবং আল্লাহ রাসূলের একটা হাদিস আছে যে বিলিভার, স্ট্রং বিলিভার সেই যে কোনো অন্যায় দেখলে, জুলুম দেখলে সাথে সাথে ওইটা হাত দিয়ে প্রোটেস্ট করে। সেটা না পারলে মুখে বলে, তাও না পারলে অন্তরে ঘৃণা করে। একটা হাদিস আছে না? So, এখানে কিন্তু দেখেন একজন মুমিন কোনো অন্যায় দেখলে চুপ থাকতে পারে না, হাত দিয়ে থামাবে, নাহলে মুখ দিয়ে বলবে, সেটা না পারলেও অ্যাটলিস্ট মনে মনে ওইটা ঘৃণা করবেন। তো সিমিলারলি সাইয়েদুনা মুসা আলাইসাল্লাম, উনি ওনার চোখের সামনে দেখতেছেন যে সাইয়েদুনা খাদির একটা নৌকা এরকম ফুটা করে দিল, একটা বাচ্চারা এরকম মেরে ফেললো। তো উনি তো বসে থাকবেন না, হি ডিড এক্স্যাক্টলি একজন মুমিনের যেটা করার কথা সেটাই উনি করছেন। সো খেয়াল করবেন এখানে, সো এখানে কিন্তু আসলে খাদিরের পার্সপেক্টিভ আর মুসা আলাহিসাল্লামের পার্সপেক্টিভ, দুজনের পার্সপেক্টিভটা ডিফারেন্ট। কারণ মাজমাল বাহরাইন, দুইটা সমুদ্র মিলছে, দুইটা জ্ঞান মিলছে। সাইয়েদুনা মুসাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন হচ্ছে আম, তাওরাতের জ্ঞান, আর সাইয়েদুনা খাদিরকে দিয়েছেন স্পেশাল একটা এলম। ওইখান থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সামান্য কিছু জ্ঞান হয়তো খাদিরকে দিয়েছেন। দুইটা জ্ঞানের ইয়াটা ডিফারেন্ট, এবং এই দুই জ্ঞান মাজমা আল বাহরাইন, লিটারেলি সমুদ্র, দুই সমুদ্র এসে মিলছে। এবং সেইখানে দুই সমুদ্র বলতে দুই, যে দুই স্পেসিফিক জ্ঞান, একটা তাওরাতের জ্ঞান আর একটা হচ্ছে স্পেসিফিক জ্ঞান যেটা খাদিরকে দেয়া হয়েছে, এই দুইজন, এইটা মিলছে। তো এই কারণে এই জিনিসটা বোঝার আছে। তো এখানে কিন্তু সাইয়েদনা মুসা আলাহিসাল্লাম ভুল করেন নাই। উনি একজন রাসূল হিসেবে, একজন মুমিন হিসেবে যেইটা করার কথা উনি সেটাই করছেন। এবং এই জন্যই কিন্তু উনি আসছেন যে ওই জ্ঞান থেকে কিছু নেয়ার জন্য। ঠিক আছে, তো এখানে দুই জ্ঞান মিট করছে। মারাজাল বাহরাইনি আল তাকিয়ান বাইনাহুমা বারজাখুল লা ইয়াবগিয়ান। তারপরে ইয়াখরুজু মিনহুমা লুলু ওয়াল মারজান। সো একটা থেকে লুলু আসে, একটা থেকে মারজান আসে। তো এখানেও দেখেন উপমাটা ওইরকমই, যে লিটারেলি দুই সমুদ্র মিলছে, মানে দুই জ্ঞান মিলছে। এবং সাইয়েদনা মুসা বলছেন যে হাত্তা আবলুগা মাজমা আল বাহরাইন, দুই সমুদ্রের মিলনস্থলে আমি যাচ্ছি। সো লিটারেলিও দেখেন দুই সমুদ্রের মিলনস্থলে এসে উনি আর ইউশা ইবনে নুন দাঁড়াইছেন। আবার লিটারেলি তাওরাত এবং আল্লাহ স্পেশাল জ্ঞান, যেটাকে ইলমুল হাকিকি বলা হচ্ছে, অর্থাৎ প্র্যাকটিক্যাল নলেজ বা বাস্তব জ্ঞান, এই দুইটা জ্ঞান মিট করে। সো ভেরি ইন্টারেস্টিং এবং খুবই চমৎকার জিনিস যে এই কোরআনের যে প্রেজেন্টেশন, যে লিটারালি এবং ফিগারেটিভলি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সামনে কোরআনটা তুলে ধরছেন এভাবে, দেখেন তো আল্লাহ আমাদেরকে বলেছেন। সো তার মানে সাময়িকভাবে আমরা যেটা দেখি আমাদের জন্য তো লস, এটা আসলে আমাদের জন্য আল্লাহর পক্ষ থেকে একটা ফেভার। আমি হয়তো এখন অসুস্থ, কথা বলতে পারতেছি না, তার মানে এটা আল্লাহর পক্ষ থেকে, আমি যদি মুমিন হই, আমার জন্য একটা ফেভার। এই এই ব্রড সেন্সে এই জিনিসটা বোঝাটা আমাদের জন্য জরুরি। এবং পাশাপাশি যখন কোনো অন্যায় হবে, সেটাকে প্রতিহত করা, হাত দিয়ে বাধা দেয়া, না পারলে মুখ দিয়ে বলা, না পারলে মনে মনে ঘৃণা করে, এটা মুমিনের একটা বৈশিষ্ট্য। ঠিক আছে, এবং ওয়াকানা ওয়ারাহুম মালিক ইয়াখুযু কুল্লা সাফিনাতিন গাসবা। এখানে দেখেন আরত্ব শব্দটি ইউজ হচ্ছে, তো উনি একা বলছেন, আমি, আই অ্যালোন, আমি, আমরা না কিন্তু, দেখেন। ঠিক আছে, এটা ছিল আমাদের 79 নম্বর আয়াত। এখন আমরা 80 নম্বর আয়াতে যাই। وأما الغلام فكان أبواه مؤمنين فخشينا أن يرهقهما طغيانا وكفرا। এখন আসতেছে ওয়া আম্মাল গুলাম, ওয়া আম্মাল গুলাম। এখন গুলামের কথা আসতেছে, ওয়া এবং সেকেন্ড ঘটনার তাবিল পরবর্তী এই দুই আয়াতে আমরা পাবো। আম্মা অ্যাবাউট, অ্যাজ ফর সম্পর্কে, গুলাম সম্পর্কে, ওই ছেলেটা সম্পর্কে, গুলাম ওই ছেলেটা সম্পর্কে। আম্মাল গুলামু ফা, ফার পরে কি হচ্ছে? কানা, কানা মানে কি? কানা গুলাম, কানাল গুলাম, এই গুলামটা, এই ছেলেটা ছিল কি? এই ছেলেটার হুম, কানা
এখানে কানা হচ্ছে এই আবাওয়াহু, আবাওয়াহু। সো আবুন মানে আমরা জানি বাবা। সো আবওয়াহু মানে তাদের, তার বাবা মা দুইজন। আবওয়ান, আবওয়াহু। ঠিক আছে, এইটার কানার ইসম, কানার ইসম হচ্ছে এখানে আবওয়ান। কানা আবওয়াহু, অর্থাৎ দুইজন, বাবা মা দুইজন। এই দুইজন কি ছিল? এই কানার ইসম হচ্ছে আবওয়াহু, আর কানার খবর হচ্ছে মুমিনাইন। দেখেন মেইন ইয়াটা হচ্ছে মুমিন, মুমিনান। নর্মালি যে শব্দটা মুমিন মানে একজন বিলিভার, একজন বিশ্বাসী। মুমিনান মানে আলিফ নুন যোগ হলে দুইজন বিশ্বাসী। ঠিক আছে, তো যেহেতু খবর কানা সেহেতু এটা হয়ে গেছে মুমি, এটা মুমিন নান থেকে হয়ে গেছে। খবর কানা যেহেতু মানসুব হয় সেহেতু এটা হয়ে গেছে মুমিনাইন, মুমিনাইনি। ঠিক আছে, মুমিনাইন। তার মানে ওই গোলামের বাবা মা দুইজনই ছিলেন ইমানদার, মুমিনান, মুমিনান। ঠিক আছে, অর্থাৎ কানা আবাওয়াহু মুমিনাইন, দুইজনই ইমানদার ছিলেন। ফাখাসিনা, তাই আমরা, ফাখাসিনা, ফাখাসিনা নাহনু খাসিনা, আমরা ভয় পাইলাম, ভয় করলাম। আমাদের একটা চিন্তা হলো, আমাদের একটা ভয় হলো কি? আন ইউরহিকা হুমা, ইউরহিকা হুমা। দেখেন এই যে একটু আগে যে আমরা ইউরহিকা, আর হাকা ইউরহিকু, এই কারণে আন থাকার কারণে এটা মানসুব হয়ে গেছে, এই জন্য ফাথা হয়ে গেছে ইউরহিকা হুমা। হুমা মানে কি? তার এই যে বাবা মা দুইজন, এই যে বাবা মা দুইজন। তাহলে এই বাচ্চাটাই গোলামু ইউরহিকা, ইউরহিকু, তাহলে আমরা যদি এভাবে বলি সাইউরহিকু, সাইউরহিকু আল গুলামু ওয়ালিদাইনি। অর্থাৎ ভবিষ্যতে এই ছেলেটা তার বাবা মাকে ইউরহিকু করবে, অর্থাৎ বাবা মাকে ওভারওয়েলম করবে, ওভার বার্ডেন করবে। অর্থাৎ বাবা মাকে, ওই যে চিন্তা করে দেখেন ওই এক্সপ্রেশনটা, যে সিংহ যেভাবে শিকার ধরে, হরিণকে ধরে থাবা মারে উপরে, যার পালানোর কোনো রাস্তা নাই, শেষ। ওই ঘটনা, ওই রকম যে ফিলিংসটা, সেটা হচ্ছে আরহা ইউরহিকু। তাহলে সাইয়ুরহিকুল গোলামু ওয়ালিদাইন, তার বাবা মাকে। আচ্ছা, কিভাবে ইউরহিকু করবে ওভার বার্ডেনটা, সেটার আমরা এখানে দেখতেছি। তো তামিজটা কি? আচ্ছা, ইউরহিকু এখানে ইয়াটা কি হবে? তুগিয়ানা। কি সেটা? তুগিয়ানা। দেখেন তকাইয়াদকা থেকে তুগিয়ানা, তুগিয়ানান ওয়া কুফরা, দুইটা। তার মানে বোঝাই যাচ্ছে যে তাদেরকে দুইটা ভাবে, একটা হচ্ছে তুগিয়ানা মানে সীমা লঙ্ঘন করার মাধ্যমে, আরেকটা হচ্ছে কুফরের মাধ্যমে। দুইটা ভাবে তাদেরকে খবর বানায় ফেলবে। অর্থাৎ অনেক সময় হয় না যে আমরা, দেখা যায় যে বাবা মা ছেলে মেয়ের উপর বিরক্ত হয়ে বলে আল্লাহ আর পারতেছি না, আল্লাহ যদি ওর থেকে আমার বাঁচাইতো। এই যে অনেক সময় বাবা মা এরকম এক্সপ্রেশন দেয় না, এইখানে এই আয়াতটার এই ইউরহিকাহুমা অর্থটা মূলত এই তুগিয়ান এবং কুফর এমন অবস্থায় চলে যাবে যার ফলে বাবা মা হয়তো বলতে বাধ্য হবে আল্লাহ আর তো পারতেছি না, ওর থেকে আমাকে মুক্তি দাও, উদ্ধার করো। এবং আমরা এখানে যারা বাবা মা আছি একটু খুব খেয়াল রাখবো যে বাচ্চাদের ক্ষেত্রে, আমাদের সন্তানদের ক্ষেত্রে সব সময় আমরা পজিটিভ দোয়া করার চেষ্টা করব। মানে বাচ্চারা অনেক সময় না বুঝে অনেক উল্টাপাল্টা করে, অনেক দুষ্টামি করে, অনেক ভুল করে, কিন্তু কখনো যেন আমাদের মুখ থেকে, বাবা মার মুখ থেকে যাতে খারাপ কোনো শব্দ না বের হয়ে যায়। কারণ বাবা মা মুখ থেকে যেটা বললে এই দোয়াই কবুল হয়ে যায় সন্তানের জন্য। সো এটা খেয়াল রাখবেন। এবং কোরআনে একটা চমৎকার দোয়া আছে, ربي أوزعني أن أشكر نعمتك التي أنعمت علي وعلى والدي وأن أعمل صالحا ترضى وأصلح لي في ذريتي إني تبت إليك وإني من المسلمين اللهم صل على محمد وعلى آل محمد। এই ধরনের যে দোয়া রয়েছে বাবা মার জন্য, বাচ্চাদের জন্য, এই দোয়াগুলো আমরা সবসময় করার চেষ্টা করব। আর সামনে রমাদান আসছে, আমরা দোয়ার লিস্ট নিয়ে বসবো, দোয়া মুখস্থ করব, দোয়া করব সবসময়। সো তাহলে দেখেন তুগিয়ান মানে হচ্ছে, আমরা বললাম যে যা যা ওয়াজা হুদুদ, অর্থাৎ সীমা লঙ্ঘন করে ফেলা। এখন এই তুগিয়ান মানে শুধুমাত্র সে নিজে সীমা লঙ্ঘন করতেছে ব্যাপারটা কিন্তু এরকম না, যে শুধু বাবা মাকে জ্বালাচ্ছে ব্যাপারটা এরকম না। ধরেন সে বড় হয়ে অনেক বড় ক্রিমিনাল হয়ে গেল, যে অন্য লোকজন তার জন্য অতিষ্ঠ, সেটা দেখা যায় বাবা মার জন্য আরো বেশি চ্যালেঞ্জিং হয়ে যায়। সো শুধুমাত্র যে বাবা মাকে অত্যাচার করে ব্যাপারটা এরকম না, হইতে পারে সে বড় হয়ে এলাকার লোকজনকেও সে খুব জ্বালাইতেছে, এলাকার লোকজনের সাথে সে ডাকাতি করতেছে, সে মাইরে ফেলতেছে বা খুব অত্যাচার করতেছে।
এই ধরনের ঘটনাটা। এবং এর ফলে কি হইতে পারে, কুফরা, তার বাবা মা যেহেতু মুমিন, আগে আমরা এই আয়াতে দেখতেছি আবাওয়াহু মুমিনাইন, অর্থাৎ যেহেতু তারা মুমিনান ছিলেন, সেহেতু তাদেরকে কুফর দিয়ে সবচেয়ে বড় ইমানদারের জন্য, সবচেয়ে বড় যে লস হইতে পারে একটা ইমানদারের জন্য, সেটা হচ্ছে কুফরের মধ্যে চলে যাওয়া। একজন মুসলিম হিসেবে আমাদের সবচেয়ে বড় সম্বল, একজন মুমিনের সবচেয়ে বড় সম্বল হচ্ছে ঈমান। যে আমরা সূরা বুরুজে দেখছি যে আগুনের মধ্যে নিক্ষেপ করছে, তারপরও তারা ঈমান ছাড়ে নাই। অন্য সবকিছু আমরা হারাইতে পারি, কিন্তু ঈমান লস তো আমরা মানতে পারবো না। তো এই ছেলেটা বড় হয়ে এই বাবা মার জন্য কুফুরের কারণ হবে, তো বাবা মাকে কুফরির দিকে নিয়ে যেতে পারে, হইতে পারে। সেই কারণে কি করা হয়েছে, সাইয়েদনা খাদির এই ছেলেটাকে হত্যা করছে। এখন আমরা যদি একটু ভিজুয়ালাইজ করি, ধরেন একটা এলাকায় গেছে, ধরেন সমুদ্রের পাড়ে কয়েকটা বাচ্চা খেলতেছে, হঠাৎ করে এক ভদ্রলোক আইসে কথা নাই বার্তা নাই একটা ছেলেকে ভায়োলেন্টলি অ্যাটাক করে মাইরে ফেললো। আমাদের ইনিশিয়াল রিয়াকশন কি হবে? সিমিলার রিয়াকশন সাইয়েদনা মুসা আলাইহিস সালাম দিয়েছেন, আকাতালতা নাফসান জাকিয়ান বিগাইরি নাফস। আপনি একটা মানুষের মাইরে ফেলছেন, ইনস্ট্যান্টলি উনি কিন্তু এটা প্রশ্ন করছেন বা প্রোটেস্ট করছেন। সো তার মানে সাইয়েদনা মুসা সবর করেন নাই, কিন্তু উনি কিন্তু কোনো ভুল করেন নাই। এক্স্যাক্টলি উনি একজন মুমিন, যা করতেন উনি এক্স্যাক্টলি সেটাই করছেন। আবার সাইয়েদনা খাদিরও কিন্তু, যেহেতু ওনার কাছে এলমুল হাকিকি রয়েছে, রিয়েলিটির জ্ঞানটা ওনাকে আল্লাহ দিয়েছেন ওই সময়, সেই কারণে উনি জানেন যে এটার ইয়াটা কি। তার মানে একই ঘটনার দেখেন দুই তিন রকম পার্সপেক্টিভ হইতে পারে। সো তাইলে এই বাচ্চাটা বড় হয়ে বাবা মাকে তুগয়ানা না কুফরের মধ্যে নিয়ে যাবে। আচ্ছা, বাচ্চাটাকে হত্যা করা হইলো। এরপরে কি? আরদনা, এখন পরের আয়াতে আমরা যাচ্ছি। আরদনা, ফা, তাই আমরা কি চাইলাম? আরদনা, দেখেন আগেরটা কি ছিল? আরত্তু, আগেরটা কি ছিল? আরত্তু, আগেরটা কি ছিল? ফাকানাত আম্মা সাফিনা ফাকানাত লিমাসাকিন ইয়ামালুনা ফিল বাহর ফাআরাদতু আন আইবা। আর এখানে কি? আম্মাল গুলাম ফাকানা আবাওয়াহি মুমিনাইন ফাখাশিনা আন ইউরহিকাহুমা তুগয়ানান ওয়া কুফরা ফাআরাদতু। দেখছেন, এই কারণে সো কি হইলো? অতঃপর আমরা কি করলাম? অতঃপর আমরা আরদতু, আরদনা, সরি আরদনা অর্থাৎ নাহনু, আমরা। এখানে নাহনু কেন? এটা হচ্ছে, আমরা নেক্সট দিন পড়বো, আপনারা এই এক সপ্তাহ একটু চিন্তা করেন যে প্রথমটা কেন আনা হইলো, এটা কেন নাহনু হইলো, পরেরটা কেন হুয়া হইলো। তো আমরা চাইলাম, কি চাইলাম? আরাদনা আন ইউবদিলা, আবদালা ইউবদিলু মানে রিপ্লেস করা, বদল করা। ইউবদিলা আন আবদালা ইউবদিলু, আন ইউবদিলা অর্থাৎ মানসুব ফর্মে চলে গেছে, আন ইউবদিলা হুমা, ইউবদিলা প্লাস হুমা। হুমা কারা? ওই ওয়ালিদান, ওই ওই দুইজন বাবা মা, ওনাদের বাবা মা, ওই ছেলেটার বাবা মা মুমিনান, এই দুইজনকে রিপ্লেসমেন্ট দিবেন। কি রিপ্লেসমেন্ট দিবেন? যেমন আমরা এখানে দেখি যে গাড়ি নষ্ট হয়ে গেলে গ্যারেজে নিয়ে গেলে কোম্পানি থেকে গাড়ি রিপ্লেসমেন্ট দেয়, তো এখানেও ওই ছেলেটার রিপ্লেসমেন্ট দিবে। আমরা চাইলাম যে তাদেরকে রিপ্লেসমেন্ট দিবে। কে রিপ্লেসমেন্ট দিবে? রব্বুহুমা, তাদের রব, রব্বুহুমা। দেখেন এটার ফাইলটা কি? রব্বু, রব্বুহুমা, তাদের রব, ওই ইমানদার দুইজনের রব, বাবা মার রব, তাদেরকে রিপ্লেসমেন্ট দিবেন। কি রিপ্লেসমেন্ট দিবেন? দেখেন, রিপ্লেসমেন্টে কিন্তু বলে নাই যে রিপ্লেসমেন্ট হিসেবে কোনো ছেলে দিবে বা কোনো মেয়ে দিবে, কোনো সন্তান দিবে। তামিজটা কি? খাইরাম, খাইরাম মিনহু। রিপ্লেসমেন্টটা কেমন? খাইরাম মিনহু, খাইরাম মিন হু মানে খাইরাম মিন হু, মিন প্লাস হু মানে মিন আল গুলাম, তার মানে কি? মিন আল গুলাম। এই রিপ্লেসমেন্টটা এই ছেলেটার থেকে বেটার। খাইরাম মিনাল গুলাম, ভালো। কিভাবে ভালো? জাকাতান, পবিত্র, জাকাতান। আগে কি ছিল? নাফসান জাকিয়ান, এখানে জাকাতান অর্থাৎ পবিত্র। আরেকটা কি? ও আকরাবা, এবং কাছে। ও আকরাবা রুহমা, রুহমা রহম শব্দ থেকে আসছে, আপনারা জানেন। রুহমা মানে কম্প্যাশন, লাভ, মার্সি, ভালোবাসা, সবকিছু মিলায় যেটা, সেইটার দিক থেকে নিকটবর্তী, আকরাবা। ইন্টারেস্টিংলি দেখেন, আকরাবা কেন ইউজ হলো, আকসারা কেন ইউজ হলো না? যে বেশি, বেশি শব্দ না ইউজ হয়েছে, আকরাবা ইউজ হয়েছে, কাছে ইউজ হয়েছে। করিব, করিবের ইসমত তাবদিল হচ্ছে আকরাব, কম্পারেটিভ, অর্থাৎ মোর, মোর ক্লোজার, মোর মানে ক্লোজার, নিয়ারার, কাছে, আরো বেশি কাছে। রহমা, কম্প্যাশন, ভালোবাসার দিক থেকে। আমরা একটু এক্সপ্লেন করব। তার আগে একটা জিনিস বলি,
এই আয়াত থেকে কি বোঝা যায় যে ওই বাবা মাকে ছেলে দেয়া হয়েছে না মেয়ে দেয়া হয়েছে? বোঝা যায় না, দেখেন। আয়াতে কিন্তু বলা হয়েছে খয়রাম মিন আল গুলাম ও আকরাবা রুহমা। অনেক মুফাসসিরিন এইখানে বলছেন যে পরবর্তীতে এই বাবা মাকে, এই ছেলেটাকে যাকে খিদির হত্যা করলেন তার বদলে একটা মেয়ে দেয়া হয়েছিল, তাদের একটা কন্যা সন্তান হয়েছিল। যাক, এখানে যেহেতু এটা নিয়ে আর বলা হয় নাই আয়াতে, যেহেতু আল্লাহ তালা আমাদেরকে স্পেসিফিক ভাবে বলে নাই, আমরা ওইটা নিয়ে, ওইটা আমাদের হেডেক না। কিন্তু বেশিরভাগ অনেক অনেক মুফাসসিরিনরা এই মত দিয়েছেন যে এখানে আসলে আহ, তাদের পরবর্তীতে একটা মেয়ে হয়েছিল, এবং সেই মেয়েটা অনেক বেটার ছিল সব দিক থেকে। মেয়েটা তাদের জন্য অনেক বেশি পবিত্র, এবং আহ, রহমতের দিক থেকে, রহমার দিক থেকে কাছের ছিল। আচ্ছা, আকরাবা কেন হলো, আকসারা কেন হইলো না, যে বেশি রহমত? জিনিসটা দেখেন, এখানে জিনিসটা যেটা বলা হয়েছে সেটা হচ্ছে রহমা। যে জিনিসটা সেটা হচ্ছে বাচ্চারা যখন বড় হয়, সন্তান যখন বড় হয়, সাধারণত দেখা যায় তাদের নিজের ফ্যামিলি হয়, তারা আরেক জায়গায় চলে যায়, ফ্যামিলি নিয়ে নতুন করে তারা থাকা শুরু করে। অনেক সময় ছেলে মেয়েরা, সন্তানরা অন্য জায়গায় চলে যায়। যে আহ, যেমন ধরেন, আমার বাবা আছে বাংলাদেশে, আমি আছি আরেকটা দেশে। তো তার মানে আমার বাবা মার প্রতি আমার ভালোবাসা, কম্প্যাশন থাকলেও আছে, কিন্তু আমি কিন্তু তাদের কাছে নাই, আমি কিন্তু তাদের থেকে ফিজিক্যালি দূরে আছি। তো আকরা বা রুহমা মানে হচ্ছে তারা ওই, এই যে নতুন তাকে যে রিপ্লেসমেন্টটা দেয়া হচ্ছে, বদল দেয়া হচ্ছে, আল্লাহ তাআলা যে বদল দিবেন তাদেরকে, ইউবদিলা ইউবদিলাহুমা রব্বুহুমা খাইরাম মিনহু যাকাতান ওয়া আকরাবা রুহমা, এই যে বদল, যেটা বেটার, এই বেটার ভার্সন যেই ছেলে বা মেয়ে, যেই সন্তান আল্লাহ তাআলা তাদেরকে দিবেন, সেই সন্তান তাদের বাবা মার খুব কাছে থাকবে, কম্প্যাশনের দিক থেকে, ভালোবাসার দিক থেকে খুব কাছে থাকবেন। ঠিক আছে, এই জিনিসটা খেয়াল রাখবেন। এই জিনিসটার একটা ইয়ে আছে, এবং এখানে একটা জিনিস একটু মনে রাখবেন। অনেক সময় দেখা যায় যে একটা সন্তান, ছেলে মেয়েরা, কোনো সন্তান হয়তো দেশে আছে, দেশে সে কোনো কাজ পাচ্ছে না, কিছু করতে পারছে না, তখন হয়তো সে অনেক দূরে চলে যায়, দেশের বাইরে চলে যায়, আমেরিকায় যায়, ইউরোপে যায়, অস্ট্রেলিয়ায় যায়, যেখানে যে সে হয়তো কাজ করতেছে, কাজ করে সে ভালো টাকা কামাচ্ছে, এবং সেখান থেকে, এটার মাধ্যমে সে তার বাবা মাকে টাকা পাঠাচ্ছে। সে হয়তো ফিজিক্যালি ওখানে থেকে থাকলে তার বাবা মার জন্য এটা বড় বার্ডেন হইতো, কারণ সে নিজে কাজ পাইতেছে না, বাবা মারে কিছু দিতে পারতেছে না। কিন্তু দেখা যাচ্ছে সে যখন দূরে আছে, তখন দেখা যাচ্ছে সে একটা ইনকাম করতেছে, এবং সেখান থেকে বাবা মাকে টাকা দিচ্ছে, বাবা মা টেক কেয়ার করতে পারতেছে। তো আসলে এই জায়গাটাও কিন্তু অনেক সময় আমরা শুধু একতরফা ভাবে ইয়া করি না, সে বাবা মার কাছে নাই, দূরে আছে, বাবা মারা দেখতে পারতেছে না, কিন্তু এগেইন পার্সপেক্টিভটা আসলে আমাদের বিভিন্ন অ্যাঙ্গেলে চিন্তা করা উচিত। সে দেশে থাকলে সবার জন্য, সে তার এলাকায় থাকলে তো সবার জন্য বার্ডেন হইতো, কিন্তু এখন সে দূরে চলে গেছে, সে শহরে আসছে, গ্রাম থেকে শহরে সে কাজ করতেছে, কাজ, রিজিকের সন্ধান করতেছে, এবং এই রিজিকের মাধ্যমে তার একটা অংশ তার বাবা মার কাছে যাচ্ছে। সো দ্যাট ইজ ইভেন বেটার। সো এই কারণে এই জিনিসটা আমাদের খেয়াল রাখা উচিত যে আসলে প্রত্যেকটা সিচুয়েশন আসলে আমাদের পার্সপেক্টিভটা কি, আমরা কিভাবে জিনিসটাকে দেখবো। তো তাহলে আরাধনা, আমরা চাইলাম আন ইউবদিলাহুমা রব্বুহুমা, যে তাদের রব তাদেরকে রিপ্লেসমেন্ট দিবেন। কি রিপ্লেসমেন্ট? খাইরাম মিনহু জাকাতা ওয়া আকরাবা রহমা, যে আরো বেটার, আরো মোর, বিশুদ্ধতার দিক থেকে বেটার, এবং রহমতের দিক থেকে, মার্সির দিক থেকে, কম্প্যাশনের দিক থেকে নিকটবর্তী। এবং আরাধনা মানে ওখানে, আচ্ছা, এটা আমরা পরে আগামী দিন ইনশাল্লাহ ডিসকাস করব, কারণ আগামী ক্লাসের আয়াতটা 82 নম্বর আয়াত পড়ে আমরা ইনশাল্লাহ এটা করব। তো আজকে যে তিনটা আয়াত আমরা পড়লাম, আমরা যদি আবার দেখি, এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আম্মা সাফিনাতু ফাকানাত লিমাসাকিন ইয়ামালুনা ফিল বাহরি ফাআরাদতু আন ইয়াঈবাহা ওয়া কানা ওয়ারাআহুম মালিকুন ইয়াখুযু কুল্লা সাফিনাতিন গসবা। অর্থাৎ যে নৌকাটা ছিল, এই নৌকাটা বা জাহাজটা ছিল, শিপটা ছিল, এটা ছিল কিছু গরিব মানুষের, তারা সমুদ্রে কাজ করতো, অর্থাৎ তারা ফিশারম্যান ছিল বা এরকম কাজ করতো। যেহেতু তারা গরিব ছিল, তাই আমি চাইলাম, অর্থাৎ সাইদুনা খিজির চাইলেন যে তাদের জাহাজটাকে ধ্বংস করে দিতে, ড্যামেজ করে দিতে। কারণ তাদের পেছনে, এবং তাদের পেছনে ছিল একজন কিং, একজন রাজা বা একজন বাদশা, যে জোরপূর্বক প্রত্যেকটা জাহাজ নিয়ে নিত, এবং একটা জাহাজ ধ্বংস করাতে সে আর আস এইটা তাদেরকে ডিফেন্ড করা হলো, প্রোটেকশন দেওয়া হলো। ওয়াম্মাল গুলামু ফাকানা আবাওয়াহু মুমিনাইনি ফাখাশিনা আই ইউরহিকাহুমা তুগয়ানা ওয়া কুফরা। আর যে ছেলেটা ছিল, যে ছেলেটাকে হত্যা করা হয়েছিল, ওই ছেলেটার বাবা মা ছিল মুমিন, ইমানদার।
তাই আমরা ভয় পাইলাম। কি ভয় পাইলাম? আন ইউরহিকাহুমা তুগয়ানা ওয়া কুফরা, যে এই ছেলেটা বড় হয়ে আহ, তার বাবা মাকে এমন ডিস্টার্ব করবে, এমনভাবে জীবনটা অতিষ্ঠ করে ফেলবে যে সীমা লঙ্ঘন করবে এবং তাদের বাবা মাকে ডিসবিলিফেও নিয়ে যেতে পারে। তো একটা হচ্ছে, প্রথমত হচ্ছে এই ছেলেটা নিজেও কুফর করবে এবং বাবা মাকেও কুফরের দিকে ধাবিত করবে। সো ইট কুড বি এনিথিং, তুগিয়ান এবং কুফর। ফারাদনা, এবং আমরা চাইলাম, আন ইউবদিলাহুমা রব্বুহুমা খাইরাম মিনহু আকরাবা রহমা, আমরা চাইলাম যে তাদের রব বেটার কিছু দিবে, পবিত্র এবং রহমতের দিক থেকে, কম্প্যাশনের দিক থেকে আরো বেশি ক্লোজ। আলহামদুলিল্লাহ, আজকে আমাদের 3টা আয়াত এই পর্যন্তই। আমরা ইনশাল্লাহ আগামী দিন আয়াত নাম্বার 82 পড়ব, এবং আয়াত নাম্বার 82 পড়ার সাথে সাথে আমাদের এই সূরা আল কাহফের তৃতীয় অংশ ইনশাআল্লাহ আমরা কমপ্লিট করব। এবং আমাদের পরবর্তী ক্লাস আমাদের চতুর্থ চ্যাপ্টার শুরু হবে। এই সূরার চতুর্থ অংশ, সেটা হচ্ছে জুলকারনাইনের ঘটনা, এবং এই জুলকারনাইন থেকে আমরা শেষ পর্যন্ত চলে যাবো ইনশাআল্লাহ। সো তৃতীয় অংশ আগামী ক্লাসে আমরা শেষ করব, একটা আয়াত শেষ করব, 82 আয়াত, এবং 82 আয়াত শেষ করার সাথে সাথে আমরা ইনশাআল্লাহ এই সাইয়েদনা মুসা এবং সাইয়েদনা খাদিরের যে ঘটনার যে আয়াতগুলা, এই আয়াতগুলো আমরা আবার রিভিউ করব। সো আগামী ক্লাসে আমরা 82 আয়াত পড়বো এবং এই ঘটনাটাই পুরাটা আমরা আবার রিভিউ করব। সো আপনারা একটু আবার এই সাইয়েদনা মুসা এবং সাইয়েদনা খাদির আলাইহিমাসসালাম ওনাদের এই আয়াতগুলো আবার এই সপ্তাহে রিভিউ করেন, যাতে আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে আমরা ইনশাল্লাহ নেক্সট দিন ওইটা ডিসকাস করব। তো আগামী ক্লাসে 82 আয়াত পড়বো ইনশাআল্লাহ। সো আমাদের আজকের আলোচনা এই পর্যন্ত। আমরা আজকে যা কিছু ভালো, আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন, বেনিফিশিয়াল সকল প্রশংসা সব কিছু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, আলহামদুলিল্লাহ। আর যা কিছু ভুল হয়েছে বা ভুল করেছি সেটার দায়ভার সম্পূর্ণ আমার। আল্লাহ তাআলা আমাদেরকে ক্ষমা করুন, আমাকে ক্ষমা করুন, ভুলগুলো আমাদেরকে আল্লাহ ভুলিয়ে দিন এবং আমাদের জ্ঞানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বারাকা দান করুন। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।